আবার এই 3 দিন আপনারা কি বাড়ায় এগুলো ইমেল নিয়ে ওই ছাত্ররা মরবি আর আপনারা তা গদিত বসে মারিয়ে খাবেন। হ্যাঁ কতক্ষণ খালি চোখাচ্ছে ক্ষমতা দেওয়ার জন্য চোখাচ্ছে কয়জন কপালে জুটবে না ক্ষমতা বহু ক্ষমতা দেওয়া হয়ে গেছে এই কতক্ষণ টাকা পুলিশ নাই মামলা নাই হামলা নাই এটি জোরে কথা করছেন না তাই আবার করছে আমরা মুসলমান আলু ঘাটি হবে এগুলো দিয়ে কোরআন আজকে আমার দেশের মানুষের সব আছে দাঁড়িয়ে আছে স্টপ নিজের ভাই নিজের আত্ম বেড়া বেড়াইলে আমাকে বাড়ির মুখ চোখ কালো হয়ে যায় কিন্তু ফ্রেন্ডশিপ বন্ধু বান্ধব ধর্ম কুটুম্ব আনে ব্রয়লার আনে দই আনে এশিয়ার মিষ্টি আনে আবার নিজের আত্মীয় আমি ভাই আমার বোন আছে আমি বাপের 10 বিঘা জমি পাচ্ছি তাহলে আমার বোনও 5 বিঘা পাবি তো ওই আমার বোনও জমি কেমনি না দেওয়া যায় এই বুদ্ধি বড় ভাই করে ভাই কথা কন না আপনি আপনি এই দুঙ্গা কি ভাবিচ্ছেন আপনি ও আপনার ভাবনার মধ্যে খুব ভালো বুঝতে পারছেন কি কথা ঠিক কিনা কথা কয় না বাড়ি ওই যে 4 মাথা পার হয় একটা সাইনবোর্ড লিখে থতে হকের ডিলার লিখেছে ওই যত হক ওই ডিলারই লিখেছে হ্যাঁ কথা কন না কেন দেখো সুদ চলিছে তার পক্ষে কবে না কথা কন ঘুষ চলিচ্ছে চুরি চলিচ্ছে জানা চলিচ্ছে এগুলোর কথা কয় না ওই খালি কবি কি তবলিগ কাফের কওমি কাফের হ্যাঁ কথা কন না কেন তাহলে সব যদি হকের ডিলার উই হয় তাহলে আমরা কি কতক্ষণ তাহলে এইভাবে সারা বাংলাদেশে এইভাবে চলিচ্ছে কথা ঠিক কিনা ওই সন্ধ্যার সময় তাইরের মতো জেকের করা এটা কোনো জেকের নয় এই তাহেরি রে জালাহু পোরাও রাখিয়া তো মারদারি এটা জেকের নয় আসল জেকের হলো তোমার অন্যায় বন্ধ করো ন্যায় চালু করো এই জেকের না করে ওই 22 ফুটে জুব্বা গাঁত দিয়ে বছরে 4 বার উমরা করছে আর আশা করছে 6 বার চুমা দিছি হজরে আসদ 6 বার চুমা দিছি পারে আর একবার দিবের কাছে একটা ধাক্কা না খেলে আর একবারও দেন হয়নি তখন জিব্রাইল আল্লাহ কয় এই জিব্রাইল এর মাথা ঠিক নেই ই বিটিক ফাঁকি দিয়েছে বুনক ফাঁকি দিয়েছে সুদে করে কিস্তির টাকা নিয়ে সিসি লোন করে ব্যবসা করে ই 10 বার হজ করছে আর 20 বার করছে উমরা ঈদে পাথর চুমা দেওয়ার মোশন দেখাচ্ছে তোর চুমা দেওয়া লাভ কি গিলে খালেও তোর লাভ হবে না হ্যাঁ কতক্ষণ রসুল না বালাগাল ওলা বেকমালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বেকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين ইসবপুর পগুইলপাড়া কাহালু যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে আল্লাহ শত শত ইমানদার নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছে মেহেরবানি করে আমাদের সকলের
জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, ইসলামিক কল্যাণ সংস্থা যারা কায়েম করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা সবাই জবান খুলে মোহাম্মত নিয়ে পড়ুন, লা ইলাহা, জোরে লা ইলাহা। সময় থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগুবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা। জোরে সবাই জবান খুলে না, লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ঈশ্বরপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, রসুলের আদর্শ, নামাজ, দুনিয়ায় চলার পথ, আখিরাতের মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল চলার পথে যা দরকার, এর ভেতর থেকে কিছু কিছু কথা শোনা, জানা, বোঝার যে মুনিব আজকে সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, শাফিউল মুজনাবিন। তিনি শ্রেষ্ঠ মসজিদে নববীর ইমাম। শুধু তাই নয়, তিনি হলেন তাম পৃথিবীর একমাত্র সফল রাষ্ট্রনায়ক। সবাই বললেন না ঠিক? আরো জোরে কোন ঠিক হলো না? আরো জোরে কয় লাগবে ঠিক? ওনাকে সফল রাষ্ট্রনায়ক মানতে কি ক্ষতি আছে? কার কার ক্ষতি তার হাত তোলেন তো। তাহলে সবাই যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে না পারি, ঈমান আনার পর তাকে রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে না পারা যায়, তাহলে আমাদের 99% ইবাদত আল্লাহ কবুল করবেন না।
আবার এই 3 জনকে আপনারা কি বাড়ায় এগুলো ইমেল নিয়ে ওই ছাত্ররা মরবি আর আপনারা তা গদিত বসে মারে খাবেন। হ্যাঁ কতক্ষণ খালি চোখাচ্ছে ক্ষমতা দেওয়ার জন্য চোখাচ্ছে কয়জন কপালে জুটবে না ক্ষমতা বহু ক্ষমতা দেওয়া হয়ে গেছে এই কতক্ষণ টাকা পুলিশ নাই মামলা নাই হামলা নাই এটি জোরে কথা করছেন না তাই আবার করছে আমরা মুসলমান আলু ঘাটি হবে এগুলো দিয়ে কোরআন আজকে আমার দেশের মানুষের সব আছে দাঁড়িয়ে আছে স্টপ দাঁড়িয়ে আছে জুব্বা আছে টুপি উমরা হজ এতেকাব রোজা দান খয়রাত নামাজ সব আছে কিন্তু সবাই বিশ্বাস করে এইগুলি কিন্তু রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি না কচুমার্কা নেতার নেতৃত্ব মেনে নিয়ে মিছে কথা কয়ে সারা দেশও দৌড়চ্ছে মানুষ আমার দেশে যদি মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি নির্বাচনে যারা ভোট দেয়া নির্বাচিত হন এই লোকগুলি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত আমার দেশে চুরি হতো না আর ধীরে হলো গা আমার দেশে ঘুষ চলতো না সুদ চলতো না জেনা চলতো না আমার দেশে গরু চুরি হুন্ডা চুরি হতো না আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না কত নেতা বদলিল সংসদে রসুলের নেতৃত্বের কথা বলে না খালি মরা বাপের কথা কয় হ্যাঁ কতক্ষণ এই ভাই এই তো পুঁতি উত্তর হয়ে গা একটু কমাও ওটা কানত আছে আমার কথা বলেন সব বক্তৃতা সংসদে হয় কিন্তু রসুলের কথা আল্লাহর কথা হয় না আমাদের আগে উচিত হবে রসুলের নেতৃত্ব মেনে নেওয়া রসুলের নেতৃত্ব বাদ দিয়ে এই পৃথিবীতে শান্তি হতে পারে না কার কথা আমরা সব মানি সব বুঝি কিন্তু রসুলের নেতৃত্বের কথা বললেই মুখটা কালো হয়ে যায় কয় ওটা তো রাজনীতি তুমি যদি রাজনীতি করে পারো তো আমি ইসলামের রাজনীতি করে পারি না তোমরা বাপ বেটা মুটি করিচ্ছ রাজনীতি কি ভাই কথা কর না আর হুজুররা কইলি কয় হুজুর তুমি ইমামতি বাদ দাও তো ইমামতি যদি বাদ দেওয়া লাগে রাজনীতি করতে তাহলে তুমি বিয়ে তুমি তোমার বাপের বিয়ে তুমি পড়াও কথা কর তুমি আমাকে বিয়ে করে নিবে জানাজা করে নিবে কাপন কাটে নিবে কব্বরত নামে নিবে ইমামতি করে নিবে তারাবি পরে নিবে কুরবানি জব করে নিবে আমরা যখন রাজনীতির কথা কই তখন কয় তুর্কের মাথাতে এত বুদ্ধি কুনি থেকে ইচ্ছে কথা কর না তাহলে রসুলের নেতৃত্ব হলো সবচেয়ে দামি কিন্তু রসুলের নেতৃত্বের পক্ষে কেউ তেলবাজি করে না ছোটে নেতার পক্ষে কি তেলবাজি কোন নেতা কিয়ামতের দিন মুক্তি পাবে না ওই নেতার সুপারিশ ছাড়া সেই নেতাকে বিশ্ব নেতা তাই আমরা আজকের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত ভাই এই সমাজ কল্যাণের উদ্যোগে যে মাহফিল এখানে কারা কারা এই সদস্য এই কল্যাণ সংস্থার সদস্য কারা কারা বসে আছেন তারা হাত তোলেন তো একজনও নেই কয়জন ওটি থাকলেও সোতাইটি থাকা লাগবে আচ্ছা এই ইসুফপুরের কারা কারা হাত তোলেন তো না মান এটা পগুল না ইসুফপুর হ্যাঁ মানুষ খুব কম বুঝছেন মানুষ আর ইগলাত নাই মনে করেন ইসলামের একটা মজা আছে তো ইসলামের একটা স্বাদ আছে কথা কন না ইলশার মাছ যখনই কেউ রাজা বাজার থেকে কিনে বাড়ি টানে কারু বাড়ির ওই মাছ দেখলি ওই ইলশার মাছের স্বাদের কথা এমনি মনে হয়
কতক্ষণ না ইলিশের মাছ মুখর দিয়ে দেয় খাসে আগে। আজকে যদি আমার আব্বা কিনে নিয়ে আসে ওই মাছ দেখলে আমার মা, আমার স্ত্রী, আমি সহ মনে মনে হবি ইলিশ খেলেতেই মজা লাগে। কিন্তু ইসলাম যে আমাদের কাছে আছে, এই ইসলামের তো স্বাদ পায়নি, মজা পায়নি, সেই জন্য মানুষ ইসলামের কাছে আসেও না। এই কথা কোন জায়গা? ইসলামের একটা স্বাদ আছে, সেই স্বাদটা কি? ইসলাম যেখানে থাকবে সেখানে নামাজি লোক বেশি হতে হবে। বেশি মানে কি? ইমান এনেছে, দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত তারা পাক্কা নামাজি হবে। বাংলাদেশে কোন তো নামাজি আছে? বেশি না কম? কম। হ্যাঁ, কিসের 15-2% নামাজ পড়ে না পাগল। শুক্রবারে যে মসজিদে মুসল্লি যায় তাই 10 আনা লোক খালি শুক্রবারে পড়ে, আর 2 আনা লোক পড়ে 5 ওয়াক্ত, 4 আনা লোক পড়ে মাগরিব আর জোহর, আর পড়ে না। মসজিদে আজান দেয় 1825 বার ইমাম, ওই মুয়াজ্জিন দেয় 1825 বার আজান। একটা মসজিদে প্রতি বছরে 1825 বার আজান হয়। ওই আজান শুনে গায়ের মানুষ জুম্মাত যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটা যায় না। কথা কনে বারে ইমামতি করছে 20 বছরের মসজিদে, ওর বেটা নামাজ পড়ে না। কি কি মসজিদে যাই মোতাল্লি, ওকে একদিনও ফজরের সময় জুম্মাত পাওয়া যায় না। হাজি আছে হজ করে, ওর একটা বেটা নামাজ পড়া তো দূর, ও জুয়ো শুদ্ধ করে না। সবই মুসলমান, মাথায় নষ্ট, নামাজ নেই, কালাম নেই, মুসলমান বলে। ওই কে বুদ্ধি দিতেছে তো? কতক্ষণ লেখা? তাহলে এই সমাজে এই অবস্থা আছে না নাই? তাহলে তারই ভেতর আমাকে বক্তৃতা হচ্ছে, কি দামি বক্তৃতা। যাই হোক, আজকের এই কোরআনুল কারীম মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মোজাহার আলী, পেশ ইমাম, শীতলাই মুন্সি পাড়া জামে মসজিদ, কাহালু, বগুড়া। আল্লাহ ভাইজানকে ইসলামের সঠিক কথা মুক্তাদিকে বলার তৌফিক দান করুক, বলুন আমিন। সাবেক জিএম ট্রপিক্যাল হোমস লিমিটেড বগুড়া চেয়ারম্যান আরেকজন, আল্লাহ তাআলা এই 2 ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত পরিচালক, আজকের মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনী কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আসলে বাংলাদেশে এই কোরআনের মাহফিল একটা গতানুগতিক একটা ইতিহাসে পরিণত হয়ে গেছে। ওই গ্রামেরা করলো, আমরা পারলাম না, ই করলো না, গায়ের মানুষ আত্মীয় স্বজন বছর অন্তরে না আসে, ভালি কল্লা টোল্লা খালো, আর উচি আনন্দ হলো। কথা ঠিক কিনা? কেউ মসজিদ কায়েম করে, কেউ মাদ্রাসা কায়েম করে, কথা ঠিক কিনা? আর মাঝখানে ইসলাম গুদা হয়ে যায়। কতক্ষণ লেখা? এই বগুড়া জেলা, আপনাকে বগুড়া শহর থেকে বেশি দূরে না। বগুড়া শহরে কমপক্ষে 250 থেকে 300 মাদ্রাসা আছে, এই জামিউল থেকে শুরু করে। বগুড়া শহরে কমপক্ষে 300 মসজিদ আছে, আছে না? বগুড়া আবার একটা পীরের খানকাও আছে, যে আশরাফ আলী সিদ্দিকী আলিমুল্লাহ। কথা কয় না বাড়ি? ওই যে 4 মাথা পার হয় একটা সাইনবোর্ড লেখে থতে, হকের ডিলার লিখেছে, ওই যত হক ওই ডিলারই লেছে। হ্যাঁ, কথা কন না কেন? দেখো সুদ চলিচ্ছে, তার পক্ষে কবে না। কথা কন? ঘুষ চলিচ্ছে, চুরি চলিচ্ছে, জানা চলিচ্ছে, এগুলোর কথা কয় না। ওই খালি কবি কি তবলিগ কাফের, কওমি কাফের। হ্যাঁ, কথা কন না কেন?
তাহলে সব যদি হকের ডিলার উই হয় তাহলে আমরা কি কতক্ষণ? তাহলে এইভাবে সারা বাংলাদেশে এইভাবে চলিচ্ছে, কথা ঠিক কিনা? কিন্তু আমি ব্যতিক্রম ধর্মী কথা বলবো, সে কথাকে আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোনটি? একজনও ঘরে ঘরে করবেন না। ঘরত জ্বলে দাদা মরিছে, বুড়া বাপ মরছে, আপনিও মারবেন, জনগণও মারে থয়ে যাবেন। আল কোরআনের আলো সংসদে আলো। কি বলতে পারবেন জোরে? কারা কারা পারবেন? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ 10 বছর 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করছেন। এই হাদিসটা কি মিথ্যা? এটা কি কারো জানা নাই এতদিন? এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ 12.5 লক্ষ বর্গ মাইল মানে কি বাংলাদেশের মতো 27টা দেশ জোড়া দিলে যে আয়তন, এত বড় একটা বিরাট রাজ্য শাসন করেছেন আল্লাহর রসুল। জোরে কোন আল্লাহু আকবার। কি দিয়ে শাসন করছে? যখন শাসন করছেন তখন উনি খুতবা দিয়েছেন মসজিদে নববীতে। উনি খুতবা দিয়েছেন, খুতবার ভেতর উনি বলেছেন 3টা কথা। কয়টা কথা? 3টে। 1 নাম্বার কথা বলছেন যে, 1 নাম্বার কথা বলছেন উনি যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা তো কোরআনের আয়াত, সূরা নহলের ৭০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ করছি। আদেশটা কি? যে তোমরা ন্যায় বিচার করবে। সুবহানাল্লাহ। তোমরা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। কার কথা? এরপরে বলছে তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করবে। কথা বোঝেন আপনি? এরপরে বলছেন যে তোমরা হারাম, অশ্লীল, ফায়সা এবং গর্হিত কার্যকলাপ থেকে বিরত থাকবে। এইগুলি হলো সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় জিকির। তাহলে সবচেয়ে বড় জিকির কি? 1 নাম্বার হলো ন্যায় কায়েম করা, ন্যায় বিচার। 2 নাম্বার হলো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। কারো উপর পক্ষপাতিত্ব জুলুম করা যাবে না। কার কথা? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করতে হবে। আজকে আমাদের দ্বারা আত্মীয় স্বজন লাঞ্ছিত হচ্ছে। নিজের খালু, নিজের ভাই, নিজের আত্মীয় বেড়ালে আমাদের বাড়ির মুখ চোখ কালো হয়ে যায়। কিন্তু ফ্রেন্ডশিপ, বন্ধু বান্ধব, ধর্ম কুটুম্ব আনে, ব্রয়লার আনে, দই আনে, এশিয়ার মিষ্টি আনে। আবার নিজের আত্মীয়, আমি ভাই, আমার বোন আছে, আমি বাপের 10 বিঘা জমি পাচ্ছি, তাহলে আমার বোনও 5 বিঘা পাবি। তো ওই আমার বোনও জমি কেমনি না দেওয়া যায়, এই বুদ্ধি বড় ভাই করে। ভাই কথা কন না আপনি? আপনি এই দুঙ্গার কি ভাবিচ্ছেন আপনি? তো আপনার ভাবনার মধ্যে খুব ভালো বুঝতে পারছেন। কি কথা ঠিক কিনা? বক্তৃতাতে এটা মসজিদে হয়, কিন্তু ইমাম সাহেব এইরকম ভাবে বুঝে দেয় না। এই ইমামের বাটাম ফাটাবি, চিতর করে বাটাম ফাটাবি। তুমি বছর অন্তর টাকা লেদা খাও, তোমার বইয়ের হাতে দাও, আর আসল কথা তুমি খুদবে আরবি দিয়ে পড়ো, বাংলা কও না, ওই পাওয়ার দড়ি লেগে টাঙ্গা বাটাম ফাটাবি। তাহলে এইগুলি হলো সবচেয়ে বড় জিকির। এই জিকিরের কথা মসজিদে হয় না, খালি আরবি দিয়ে খালি ফুটি উড়ে যাচ্ছে। ইন্নাল্লাহু ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।
যত সমাজে অন্যায় বিচার অন্যায় অপকর্ম চালু করছে, কারণ এই আসল কথা বাংলা দেয়া ইমামরা আমরা বুঝাতে ব্যর্থ। হ্যাঁ জোরে বলেন না ঠিক? আমার আল্লাহ বলছেন এই কয়েকটি কাজ করা হলে এটা সবচেয়ে বড় জিকির। ওই সন্ধ্যার সময় তাহেরির মতো জিকির করা এটা কোনো জিকির নয়। এই তাহেরি রে জালাহু পোরাও রাখিয়া তো মারদারি, এটা জিকির নয়। আসল জিকির হলো তোমার অন্যায় বন্ধ করো, ন্যায় চালু করো, ফাইসা হারাম অশ্লীল গর্হিত কার্য থেকে বিরত থাকো, আত্মীয়র সাথে সদ্ব্যবহার করো, হক যার যার হক তুমি পরিপূর্ণ দিয়ে দাও। এটা হলো সবচেয়ে বড় জিকির। এই জিকির না করে ওই 22 ফুটে জুব্বা গাঁত দিয়ে বছরে 4 বার উমরা করছে আর আশা করছে 6 বার চুমা দিছি, হজরে আসদ 6 বার চুমা দিছি পারে, আর একবার দিবের কাছে একটা ধাক্কা না খেলে আর একবারও দেন হয়নি। তখন জিব্রাইল আল্লাহ কয়, এ জিব্রাইল এর মাথা ঠিক নেই, ই বিটিক ফাঁকি দিয়েছে, বুনক ফাঁকি দিয়েছে, সুদে করে কিস্তির টাকা নিয়ে সিসি লোন করে ব্যবসা করে 10 বার হজ করছে আর 20 বার করছে উমরা। ঈদে পাথর চুমা দেওয়ার মোশন দেখাচ্ছে, তোর চুমা দেওয়া লাভ কি? গিলে খালেও তোর লাভ হবে না। হ্যাঁ কতক্ষণ আসল বক্তৃতা হলো মসজিদে হয়, কিন্তু মসজিদের ইমামগুলা আমরা নিজেরা গোপন করি কথা। 2 নাম্বার, আল্লাহর নবীর জবানে যে হাদিসটা আজ থেকে 1500 বছর আগে মসজিদে নববীর মেম্বরে দাঁড়িয়ে রাসূল বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম।